হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য কিভাবে দাড়ি কাটিং করবেন আপনাদেরকে আমি হাতে কলমে শিখাবো। এই যে মেশিনটা আমি মারতেছি, হ্যাঁ, কিভাবে মারতেছি, কিভাবে আপনি বুঝে শুনে একটা দাড়ি কাটিং অল্প সময়ের ভিতরে ভালো করে একটা মানুষের মনের ভিতরে জায়গা নেবেন, তাও কাজ করে, মুখে না। হ্যাঁ, তাহলে আপনার কী করতে হবে? এই যে মনে করেন আমি মেশিনটা মারলাম, মেশিনটা মারার কারণে মনে হয় যে হ্যাঁ, এই দাড়িতে সব ফালাই দিয়েছি, রাইট? মনে হচ্ছে না? আসলে দাড়ি কাটিং তো কত রকম দেওয়া যায়। হ্যাঁ, এই যে কাটিংটা আমি করতেছি, আমি জাস্ট প্রথম মেশিন দিয়ে খুব সুন্দর করি, পরিবারটি সুন্দর করে আমি এখন মুছে দিলাম। দেখা গেছে আমি এখন কী করব, পানি দিয়ে একটু দাড়িটাকে নরম করে পালা রাখবো। এর ভিতরে আমি কী করব, কেঁচি দিয়ে চিরুনি দিয়ে আমি এগুলার কি ফুলের মতন পরিপাটি করে ফেলবো। এই যে মনে করেন আগাটা টানি টানি কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা মানুষের খুর দিয়ে করি, যেটা ইয়া করে, সেটা আমি কেজি দিয়ে করি। এখন দাড়ি কাটিংয়ের মতন পরিপূর্ণ দেখে ফেলুন, দেখে। হ্যাঁ, তো আপনি দাড়ি কাটার আগে প্রথমে যেটা করবেন, মেশিনের কাজ থাকলে মেশিনের কাজ করবেন, কেজির কাজ থাকলে মেশিনের কাজ করবেন। ইয়ার ভিতরে আপনি আরেকটা ভুল করতে পারবেন না, দাড়িটাকে হালকা সাবন লাগাই ভিজে রাখি দিবেন। কিন্তু আপনি লাস্টে যখন খুর মারতে যাবেন এরকম পরিপাটি করার পর, তখন দাড়িটা দ্রুত ব্লেড দিয়ে আপনি কাটতে পারবেন। না হলে আপনি কাটতে যাবেন, উনিও ব্যথা হবে, দাড়ি গোড়া শক্ত থাকবে। হ্যাঁ, অনেকে ভাবে আমি মনে হয় স্যাবলন মারি, উল্টা পাল্টা কাটতেছি। আরে মিয়া, এতদিন তুমি যা দেখছো ভুলে দেখছো। সঠিক কাজ তো এটা, যে তোমার এক কাজ করতে করতে আর এক কাজ, দাড়িটা নরম হয়ে গেল, তুমি সুন্দর করে কি করলা, দাড়িটাকে সুন্দর করে সেটিং করে দিলা। ওনারও খুশি, উনিও ব্যথা পাইলেন। এই যে মনে করেন দাড়িটা নরম, তখন আমার খুঁট টানতে কি সুবিধা দেখেন, কি সুবিধা। এই যে মনে করেন আমি দাড়িটাকে খুব সুন্দর করে ব্লেড মারি মারি, নিয়ে ব্যথা হবে না। পরিপাটি খুব সুন্দর। আমি কিভাবে ব্লেড মারতেছি দেখেন, আমি যে জায়গায় একবার মারতেছি ওই জায়গায় দ্বিতীয়বার ঘুর মারবো না। হ্যাঁ, তো আপনি ওভাবেও কেসি দিয়ে প্রথম সেটিং করে ফেললে, তাহলে আপনার সুবিধা কি, আপনি ঘুর মারলে উনিও ব্যথা পাবে না, দাড়িটা স্পষ্ট কি বাসবে, ফুলি থাকবে। এই যে দেখেন, মানে আমি যে জায়গায় একবার ঘুর মারতেছি ওই জায়গায় দ্বিতীয়বার মারবেন, দেখেন। এই যে মনে করেন আমি আর পরে আবার কোনো সমস্যা থাকলে কেসি দিয়ে টাইম নেবেন, হ্যাঁ, ক্লিয়ার করে যাবে। এই জিনিসটা আপনারা যদি করতে পারেন পারফেক্টলি, তাহলে আপনার একটা কি সম্পূর্ণ একটা ভালো কারিগর হয়ে যেতে পারবে, কোনো ব্যাপার না। আর এটা যদিও বারবার না বুঝেন, বারবার একবার না হলে 10 বার দেখেন, সমস্যা নেই। আমার বিশ্বাস দ্রুত আপনি একটা দাড়ি কাটিং শেখার জন্য, হ্যাঁ, সময় নেবেন না, অল্প সময়ে আপনি শিখিয়ে দিতে পারবেন। যেমন আমি হাতে কলম আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, এই যেমন আমি খুঁটটা কীভাবে চালাচ্ছি, কোন অ্যাঙ্গেলের থেকে মারতেছি। হ্যাঁ, পাশাপাশি আপনি যন্ত্রটা একটু চালানো শিখবেন, যেভাবে যন্ত্রটা ধরবে, কীভাবে ইয়ে করবে। হ্যাঁ, ছোটোখাটো জিনিসগুলো যখন আপনি ঠিক রাখবেন, আপনার কাজ অনেক আগে যাবে। এই জিনিসটা ভুল করবেন না। যন্ত্র কীভাবে চালাবেন, কেসি কীভাবে চালাবেন, আমি আপনাদেরকে শিখি। সামনে আমি ওই ভিডিওগুলো দিব, আমি আসলে সময় পাচ্ছি না, তাই ভিডিও দিতে পারি নাই। হুম, তাই আমি যন্ত্র কীভাবে ধরে সব কিছু আপনাকে শিখব। হ্যাঁ, এখন দেখেন, আমি যখন বেলেট টেলেট মারা শেষ করছি, আমার প্রয়োজন হয়েছে যে না, কেসিতে আর একটু ফিনিশিং দেওয়া দরকার। দিই, এই যে মনে করেন মোসে একটু ফাতর করতে বলতেছে বা এটা, তো আমি একটু ফাতর করে দিলাম। বড় লাগছে তো না, তখনও ভালো লাগছে। মানে আমি কেজিটাকে কীভাবে চালাচ্ছি, কীভাবে ছোটো ছোটো ফুল দিচ্ছি, কীভাবে কেজিটাকে আমি ধরছি, হ্যাঁ, কীভাবে আমি চিরুনি চালাচ্ছি, এই জিনিসগুলোকে আপনার বেশি আগে শিখতে হবে দাড়ি কাটিংয়ের আগে। যদি আপনি এই জিনিসগুলোকে আগে শিখেন, এইগুলোর জন্য আমি টিউটোরিয়াল ভিডিও দিব অবশ্য। এর ফলে আপনি এই দাড়ি কাটিংগুলো আপনার জন্য শিখতে ইজি লাগবে। আর হাতগুলোকে আপনি কি করবেন, ফুডাবেন, ফুডাই ব্যায়াম ট্যাম করে হাতটাতে এনে নরম করে ফেলবেন। এসব কাজগুলো নরম হাতে করতে, শক্ত হাতে করা যায়। হ্যাঁ, এমন মনে করেন আমার কাজ শেষ, আমি ক্রিম দিয়ে খুব সুন্দর করে বাইকে পরিপাটি সুন্দর করে রূপসজ্জা করে দেবো, ঠিক আছে। অনেক গরিবের রূপসজ্জা আর কি, এটা তার বিউটি পার্লার না। হ্যাঁ, সামনে বিউটি পার্লারের মতন কাজ করব, ছেলেদের বিউটি পার্লারের মতন। এই যে মনে করেন গরিবের বেসিং, হ্যাঁ, সুন্দর করে বাইকে ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কাটিংটা কেমন লাগছে বন্ধুরা জানাবেন। আর নতুন নতুন ভিডিও যদি এভাবে দাড়ি কাটিং শিখতে চান, আমি আরও আনবো, টিউটোরিয়াল দিব। কথা দিলাম ভাই, চ্যানেলের পাশে থাকেন। হাতে কলমে আরও ছোটো 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 অনেক ট্রিক্স আপনাদেরকে জানার বাকি আছে, এগুলো শিখাবো এক একটা ভিডিওতে, একদম করে শিখাবো।
এটাকে ভালো করে বুঝবেন, কথাগুলো নেবেন, কথাগুলো কারণ আপনার বেশি কাজের জন্য, কাজ দেখার পাশাপাশি এই জিনিসগুলোকে আপনি জানাবেন। হ্যাঁ বাইরে ভালো লাগছে, ভিডিও একটা করে দিলাম, ঠিক আছে, ভালো থাকবেন।